কক্সবাজার থেকে আনা সেই লোট্টা শুটকিগুলো আজকে ভুনা করব। বিশ্বাস করেন, যারা কিনা শুটকি মাছের গন্ধ শুনলেই নাক ছিটকায় তারাও কিন্তু চেটে পুটে খাইব। আজকে তো আমি সেটা নিজের চোখে প্রমাণও দেখলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখেন, মানে বাঙালি সব থেকে প্রিয় খাবার হচ্ছে মাছে ভাতে বাঙালি। বাট আমার না ওই মাছে ভাতে থেকে না একটু ভর্তা ভাতে বেশি পছন্দ। আজকে আমি সকালবেলা প্ল্যান করছি একটু শুটকি ভুনা করব। তো ফ্রিজ থেকে খুঁজে টুজে এই যে শুটকিগুলো বের করলাম। এই শুটকিগুলো হচ্ছে আব্বু কিছুদিন আগে গেছিলো কক্সবাজার, সেখান থেকে নিয়ে আসে। তবে আমরা না সব রকম শুটকি টুটকি খাই না, বাট এই লোটা শুটকিটা পছন্দ করি। মানে লোটা শুটকি, তারপর হাঙ্গর মাছের শুটকি। যেহেতু আমার ছোটো ননদ সে আগে ছিল মানে কি বলে ওই যে কক্সবাজার, সেখান থেকে সে শুটকি নিয়ে আসতো। বাট এগুলো অনেক আগে হয়ে গেছে তো, বাট কিছুদিন আগে আব্বু গেছিলো কক্সবাজার, সেখান থেকে আমার জন্য কিছু শুটকি নিয়ে আসে। তো সেই শুটকিগুলো আজকে আমি ভুনা করব। বিশ্বাস করেন, যারা কিনা শুটকি মাছের মানে গন্ধ শুনলে নাক ছিটকায়, যদি এভাবে করে রান্না করো না, যে কেউ চেটে পুটে খাইব, তাও আবার এক প্লেট ভাত। মানে সেটাই আমি নিজের প্রমাণ দেখলাম। মানে যখনই তোমাদের ভাইয়াকে আমি বলে আসি শুটকি মাছ রান্না করছি, শুটকি শুটকি কী খায়, মানে তোমাদের ভাই একেবারে ভর্তা, শুটকি, কাচির ভাত, বউ এইসব পছন্দ করে না। বাট এইগুলো আমার খুব ভালো লাগে। তোমাদের ভাইয়া যদি হয় রাত, আমি হইলাম দিন। মানে ওর সাথে আমার কিছু কিছু একেবারেই বনে না, মানে পছন্দ মিলে না। আর দেখো, এই শুটকিগুলো ফার্স্টে হচ্ছে আমি একটু কেটে কুটে পরিষ্কার করে ঠান্ডা পানিতে ভিজে রাখছিলাম। তারপর অনেকক্ষণ ভিজানোর পরে সেটাকে একটা একটা করে বাচ্চা টাচ্চা পেরি বুড়ি সব কিছু বের করছি। কিন্তু ভাই, শুটকি খাত যেমন মানে মজা, করতে কিন্তু ঠিক কতটার কষ্ট। দেখলি তো কীভাবে কী করলাম। ফার্স্ট শুটকি মাছগুলো কাটলাম, দেন তারপর ঠান্ডা পানিতে ভিজে রাখলাম, তারপর একে চটকে চটকে ধুইলাম, আবার হচ্ছে গরম পানিতে ধুলাম। কারণ শুটকি কিন্তু আমি প্রায় 2 থেকে 3 বার গরম পানিতে ধুইছি। গরম পানি ধোয়ার পর একেবারে মাছটা এমনিতেই নরম হয়ে গেছে। আর আজকে না আমি শুটকিটা ভুনা করবো পেঁয়াজ রসুন দিয়ে। এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখছি। মানে শিখছি বলতে কি, সে একদিন আমাকে বলছিল যে শুটকি মাছগুলো এইভাবে ভুনা করো, মানে চচ্চড়ি করো, দেখো খুব ভালো লাগে। আমার দেখি হ্যাঁ, সত্যিতে খুব ভালো লাগে। আমি কিন্তু আমাকে শুটকি মাছ মানে পছন্দ করি না, বলতে গেলে কি সব শুটকি পছন্দ করি না। মানে কিছু হচ্ছে শুটকি আছে না, আমি অন্যরকম খেতে, সেগুলো না। বাট আমি শুটকি খাই প্রথম যদি আমার শাশুড়ি রান্না করে। সেই শুটকিগুলো আনছিল আমার ননদে, মানে আমার ননদ আগে ছিল চিটাগাং, সেখান থেকে সে হাঙর মাছের শুটকি, লোট্টা শুটকি এইগুলো নিয়ে আসতো। দেখো, এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন ভালো করে ভাজা দেওয়ার পরে এখানে অল্প পরিমাণে একটু আদা রসুন বাটা, তারপর হলুদ লবণ মরিচ, যেভাবে আসলে আমরা মাছ রান্না করি ঠিক সেইভাবে মশলাটা কষালাম। কষানোর পর না এখানে আমি যখন কী দেবো, এই যে মাছগুলো, এগুলো কিন্তু সেই শুটকিগুলো, যেটা কিনা আমি একটু পোতা দিয়ে জাস্ট একটু মানে ছেঁচা নিছি, মানে একটু ভাঙা ভাঙা করে নিছি। আর আসল কথা কি, এটা কথা বলি যে এক হাতে ভিডিও করা প্লাস হচ্ছে রান্না করা অনেকটা কিন্তু কষ্টের। বাট তারপর চেষ্টা করি ভালোটুকু তোমাদের মাঝে তুলে ধরার। আর এখানে হচ্ছে আমি ভালো করে একেবারে কষায় নিব। মানে আমি একটা জিনিস বিশ্বাস করি, যে কোনো তরকারি, যে কোনো খাবার যদি ভালো করে কষানো হয়, তাহলে কিন্তু দ্বিগুণ টেস্ট বাড়ে। আর দেখো, এখানে হচ্ছে আমি শুটকি, তারপর সব রকমের মশলা একেবারে ভালো করে কষানোর পর দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতন পানি, মানে একটু সিদ্ধ হয়, মানে কী বলে একেবারে ঝোল দিয়ে দিলাম। জলদিটাকে ঝোল করবো না, এটা হচ্ছে মাখো মাখো করবো। আর বিশ্বাস করো, আমি যখন রান্না করলাম, তোমাদের ভাই তো সকালে বলছে যে কী কী রান্না করবো, বললাম এই শুটকি আছে, দুপুরে খাইতে আসবো না। দেন সে দুপুরে খাইতে আসে বললো, আসার পরে যখন ওকে ভাত দিলাম, সে বললো আর একটু তরকারি দাও, মানে আর একটু শুটকি মাছের তরকারি দাও। এটা নাকি অনেক বেশি মজা হয়েছে। মানে আমি বলছি, কেন তুমি শুটকি মাছ খাও না? বলে না, তোমার হাতে তো জাদু আছে, খুব মজা হয়েছে তরকারিটা। মানে তার যে খাইতে মন চায় সেটা বলে না, আমার হাতে নাকি জাদু আছে। আসলে কথা সত্যি, জাদু আছে। কারণ মন থেকে ভালোবেসে যে কোনো কাজ করলে কিন্তু কাজটা বেশি ভালো হয় আর রান্নাটা বেশি টেস্ট বাড়ে। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে লোট্টা শুটকিগুলো রান্না করো, বিশ্বাস করো অনেকটা বেশি মজা হয়। আমি তো এই লোট্টা শুটকি দুপুরে ভাত খেয়েছি প্লাস রাত্রেও ভাত খেয়েছি, আর কোনো তরকারি লই নেই। সাথে কিন্তু আমি কালাবাউস তেলাপিয়া মাছ রান্না করছিলাম, সেটা আমি খাইনি। আমি শুধু শুটকি দিয়ে এক প্লেট ভাত নিমখে শেষ করে ফেললাম। তো যাই হোক, এই ছিল আজকে ছোট্ট ভিডিও।